গরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন করে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, আশা করি সবাই দেখবেন। তো এখানে এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তো একটা তরকারি বানাবো। তো যেখানে আমি পেঁয়াজ কাটে নিছি, এখন পেঁয়াজগুলি ডালবো। আর এই যে এখানে আমি লাউ কেটে নিছি, ভাজি করব। লাউ সুন্দর করে চিকন চিকন করে ফলে নিছি, লাউগুলি ভাজি করব। আর এই যে এখানে ডাল নিছি, ভিজে মুসুরির ডাল ধুয়ে নিছি, ডালগুলি একদম সুন্দর করে ধুয়ে নিছি। আর এই যে এখানে রসুন, দেখুন রসুনগুলি কালার কীরকম হয়েছে, ফ্রিজে লাগছিলাম কালারগুলি নষ্ট হয়ে গেছে রসুনের। তো এখন আর অন্য রসুন নাই আমার কাছে, এটাই আছে, এটাই কেটে নিছি। আর এখানে ছোটো চিকন চিকন করে পেঁয়াজ কেটে নিছি। তো চলুন আজকে মুসুরির ডাল দিয়ে আর লাউ দিয়ে ভাজি করব। তো আপনাদেরকে শেয়ার করব কিভাবে করি। এই যে সব কিছু কেটে নিলাম, তো আমার সাথে থাকুন, সব দেখতে পারবেন। প্রথম আমি এই যে পেঁয়াজগুলি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ একসাথে। এখন আমি তো লাড়া দিয়ে দিই, একসাথে দিয়ে দিচ্ছি। দেখেন দেখেন এই যে রসুনের কালারগুলি এখন সাদা হয়ে যেতেছে, ম্যাজিক ম্যাজিক। দেখছেন রসুনের কালারগুলি এখন সাদা হয়ে গেছে। আমার রসুনের কালারগুলি এখন সাদা হয়ে গেছে। তো এই যে এখন আমি তো লাড়া দিয়ে দিতেছি, তো ভালো করে হয়ে নাও। তো যারা আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন প্লিজ, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখেন আমার ভিডিও, আমার পাশে থাকবেন। তা আজকে ডাল আর লাউ ভাজি আর মুরগির তরকারি আছে আগের, এই যে এখানে দেখাই, অলরেডি গরম করে রাখছি। আর ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, মার গালতে গালতে দেরি হয়ে গেছে ভাতটা। তো কিছু করার নাই, এটাই খাইতে হবে। আমি মোবাইল দেখতে দেখতে এদিকে ভাতটা নরম হয়ে গেছে। এই যে এখানে আমার ময়লাগুলি ফালাই দেবো। এখন ময়লাগুলি আমি তাতে লাগছি, বইটা ফালাই দেবো। এই যে ফ্রিজ থেকে কাঁচামরিচ নিয়ে নেই, ফ্রিজে কাঁচামরিচ আছে, ডাব্বাতে লাগছি। এই যে আমি এরকম করে কাঁচামরিচ এরকম করে সুন্দর করে ক্লিন করে রাখি ফ্রিজে, অনেকদিন পর্যন্ত ডাব্বাতে ভরে রাখা যায়, নষ্ট হয় না কাঁচামরিচ। তো এখান থেকে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নেব। এখন আমি ডাব্বা থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নিই ভাজিতে দেওয়ার জন্য। তো আমি আগেই বাইসা লাগছি। যে লাউ তো মিষ্টি, একটু কাঁচামরিচ বেশি দেবো জাল হওয়ার জন্য। যেগুলি লাল হয়ে গেছে এগুলি নেব মরিচ। এই যে দেখুন এভাবে আমি বাইসা রাখি এরকম কন্টিনে, তাহলে মরিচগুলো অনেকদিন থাকে, নষ্ট হয় না। ডেলি ডেলি বাজারে থেকে মরিচ আনতে হয় না, একদিন আনলে এক সপ্তাহ পর্যন্ত এরকম করে লাগে খাওয়া যায়। এদিকে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, পেঁয়াজগুলি লাল হয়ে গেছে। একটু লাল হোক, দেখুন দিয়ে রেখে দিই, একটু লাল হোক। তো আমি কাঁচামরিচগুলো ধুয়ে নিই। কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি, এখন কয়েকটা বাজিতে ডালবো। তো এগুলো একটু ফাইরা নিই, কাঁচামরিচগুলি এভাবে একটু ফাইরা নিলে জালটা আসবে। মরিচগুলি আমি ফাইরা নিতেছি এরকম করে। এদিক দিয়ে আমার পেঁয়াজগুলি লাল হয়ে গেছে। আমি একটু জাল কমই খাই, তার জন্য এত বেশি জাল দেই না। এটা নষ্ট হয়ে গেছে মরিচ, এগুলি ঠিক আছে, এগুলি দিয়ে দেবো ওখানে।
আমার এগুলি লাল হয়ে গেছে পেঁয়াজগুলি। তো এখানে এখন আমি দেব হলুদ, একটু হলুদ দেব, একটু জিরার পাউডার দেব, তারপরে দেব একটু হলুদের পাউডার। এবার আমি একটু লাগা দিয়ে দিই। তো আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দেব, পানি দিয়ে দিলাম। চামচটা গরম হয়ে গেছে, লাগা দিতে পারতেছি না। এই যে দেখুন পানি দিয়ে দিলাম। এখন একটু ডাইকা দেবো, গ্যারান্টা চলে যাবে, নাইলে ডাইকা দিলাম। এই যে এখানে এখন আমি ডালগুলি দিয়ে দেবো, যে ডালগুলি লাগছিলাম, এই যে ডালগুলি দিয়ে দিলাম, লাড়া দিয়ে দিই। তো এখন আমি ডালটা লাড়া দিয়ে দিব, ডালটা কষাই নিলাম। এই যে দেখুন ডালটা কষাই নিচ্ছি ভালো করে। তো এখন আমি এই যে লাউগুলি দিয়ে দেবো, লাউগুলি সব দিয়ে দিব এভাবে। এই যে দেখুন সবগুলি লাউ ডালে দিচ্ছি এখানে আমি। দেখুন দাঁড়ান, এই যে এটা নিয়ে আসছি, এগুলি দিয়ে লাড়তে ভালো, চামচটা বেশি গরম হয়ে গেছে। তো এই যে আমি এখন লাউগুলি ডাইলা দিছি এখানে, একটু লাড়া দিয়ে মিক্স করে দিই। তো আমার বাজিটা হয়ে যাবে সুন্দর মতন। এই যে আমি মিক্স করে দিলাম, এখন হইতে থাকুক। দেখেন লাউ ভাজি আমার হইতে থাকুক, তো আপনারা আমার সাথে থাকুন। তো এই যে দেখুন আমার লাউ ভাজি অলরেডি হয়ে গেছে। লাউ ভাজি হয়ে গেছে। তো এই যে আমার লাউ ভাজি হয়ে গেছে, এই যে দেখুন লাউ ভাজি করে ফেলছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।